নমস্কার, আমি মোনালিসা। মোনালিসার ডায়েরির আরেকটি পাতে আপনাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে বেলা 1টা বা 1:30টার মতো বাজে। রান্নাবান্না বাড়ির সমস্ত কাজ সেরে এসেছি আম পাড়তে। এই আমটা হচ্ছে, এই একটা গাছে এখন আম আছে, সব গাছের তো আম শেষ। আর এই আমটা না একবারে লাস্টের দিক, মানে আষাঢ় মাসের একদম শেষের দিক করে পাকে। আর আমটা যেহেতু সব গাছেই প্রায় শেষ হয়ে গেছে, আর এই একটা গাছে আজকে বাদুড়, পাখিদের বাদুড় চামচিকে এদের খুব উৎপাত, খুব খেয়ে খেয়ে নষ্ট করছে। তাই আজকে ভাবলাম সব আমগুলো পেরে নিই। আর আমগুলো না কিছু থাকছেও না, মানে কি একটা সমস্যা হয়েছে, আমগুলো বেশি বেশি দিন রাখলে না গাগুলো পচে যাচ্ছে, নষ্টই বেশি হচ্ছে। আমগুলো যেমন লাস্টের দিকে হয়, একটা সমস্যাও আছে আমগুলোর, মানে রাখা যায় না, একসঙ্গে সব পেকে গিয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। মানে বেশি দিন যে আপনি রেখে রেখে খাবেন তাও সমস্যা, মানে রাখা যাচ্ছে না, এত নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো। আর বর্ষাকাল আপনি আম শক্ত করেও রাখা যাবে না। কেমন না, ও কেমন ভাবে আড়ে আড়ে পড়ে গেছে তো। চারদিকে আম পড়েছে এবারে। সব পারবো বলে গেছিলাম, কিন্তু সবার পারা হলো না, এই কটাই রাখতে হচ্ছে। আকর্ষের অবস্থা খুব খারাপ। চলুন বাগানটা আরেকবার ঘুরে দেখাই, মানে নতুন কী কী আর সবজি বাগানে লাগিয়েছি সেটাই আপনার দিকে দেখাই। এখন বর্ষাকাল, মানে জল দেওয়ার সমস্যাটা নেই। তোমার ধনে গাছ বেরিয়ে পড়লো না কি বলো তো? ওইগুলো আগের গাছ, সেট করে ধনে গাছ লাগানো হয়েছে, কারণ বর্ষাকালে জল পেলে ধনে গাছগুলো পচে যাবে, ওই জন্য এরকম সেট করে দিয়েছে, আর নিচে ধনে গাছ লাগানো হয়েছে। কত কিছু শখ, বর্ষার মধ্যে ধনে গাছ লাগানোর শখ, ধনে পালং। আর ধনে পালং লাগানোর জন্য সেটে না করলে এগুলো ভালো করে হবে না, কারণ সব পচে যাবে বৃষ্টির জল পেলে। এরকম করে ধনে গাছটা সবে 1 সপ্তাহ হলো দানাগুলো ছড়ানো হয়েছে, মিনিমাম 20-21 দিন হলে তবে বের হয়। দিয়ে নারকেল বাড়া, গাছ ছাড়ানোর লোকের পাত্তা নেই, ফোন করে করে তাকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য বাবা পুরো আলগা হয়ে গেছিলো নাকি গো, একটা গোতা মারতেই পড়ে গেল, ওটাও পড়ে যাবে মনে হয়। আস্তে, ভারী বাঁশ চাকাতেও কষ্ট। এই বাঁশটা কি নারকেল বাড়ার জন্য রেখে দিয়েছো? ওটাও পড়ে যাবে, ওটাও শুকনো একদম। এক যাত্রায় যেন পৃথক ফল, এলাম আম পাড়তে, পাচ্ছি নারকেল, দেখি না নারকেলটা শুকনো হয়ে গেছে, আর ওই নারকেলটা পড়ে গেলে না আর পাওয়া যাবে না, কারণ বাগান দিয়ে এত লোক যায়, তা একটা বড় বাঁশ রেখেছিলাম ওই নারকেল পাড়ার জন্য, সেটা দিয়ে চেষ্টা হচ্ছে নারকেল পাড়ার। সে একটা পেরেছে আর বাকিগুলো পারতে পারেনি, কিন্তু এর থেকে বেশি শুকনো, কিন্তু সেটা পাওয়া হয় না, একটাই হয়েছে। সকালে যে আমগুলো গাছ থেকে পেরে এনেছিলাম তার এক একটা খুব নরম হয়ে গেছে, এবার নষ্ট করতেও গায়ে লাগে, আর একটু টকটক বলে না বাড়ির কেউ খেতে চায় না, আমিই খাই, কিন্তু আমি আর কত খাবো, আর এই সময় রোদ থাকে না যে একটু শুকনো করে আম সত্ত্ব করে রাখবো। তাই ভাবলাম আম দিয়ে একটা নতুন কিছু বানাই, আমি কোনোদিন এর আগে ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি, কারো একজনের ভিডিওতে দেখে আমি ট্রাই করলাম। ভাবছি আম দিয়ে একটু পিঠে তো বানিয়ে নেবো। আমি এইরকম কাপে 1.5 কাপের মতো ময়দা নেবো। 1 কাপ নিয়েছি, 1/2 কাপ, 1.5 কাপ নিয়েছি, এই কাপের 1.5 কাপ ময়দা, আর এক চামচ, ছোটো চামচের 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার। একসঙ্গে ভালো করে চালিয়ে নেবো যাতে কোনো ডালা ডালাগুলো না থাকে। যে কাপে 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, ওই কাপেরই 1 কাপ হচ্ছে আমের পাল্পটা দেবো। এবার সে চালিয়ে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি।
করে মেখে নেবো। এবার মেখে নিয়ে আসছি। এক হাতে তো মাখানো যাচ্ছে না, এটাকে আবার ভালো করে দিয়ে মেখে নেবো, এর সাথে ভালো করে মিক্সড করে নেবো। দিয়ে দিচ্ছি তারপরে সেই গুঁড়ো করে রাখা চিনিটা। ভালো করে মাখানোর জন্য অল্প অল্প করে দুধ দিয়ে দেবো, একদম ঠান্ডা মানে ফুটিয়ে ঠান্ডা করা রুম টেম্পারেচারে রাখা দুধ। ধরে করলে সুবিধা হয়, তাই এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আসছি। এর সাথে একটু আমুল মানে মিল্ক পাউডার অ্যাড করবো, তাহলে জিনিসটার টেস্টটা একটু ভালো হয়। যেহেতু পুরোটাই তো নিরামিষ মানে ডিম ফিম ছাড়াই করছি, এমনি এগলেস বানাচ্ছি, তো একটু আমুল দুধ দিলে জিনিসটার টেস্টটা একটু ভালো হয় আর কি। র মিল্ক তো দিয়েছি মাখানোর জন্য, আর 1 চামচ আর কিছুটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্সটা দিলেও হয়, ম্যাঙ্গো ফ্লেভারটা, কিন্তু কেকেতে যেন এই ভ্যানিলা এসেন্সটা আমার বেশি পছন্দ হয়। এই ভ্যানিলা এসেন্স না দিলে যেন কেকটা সম্পূর্ণ হয় না। মোটামুটি ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখানে হচ্ছে 15-20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। ওয়ান থার্ড সাদা তেল, মানে 1 কাপের 3 ভাগ সাদা তেলের সঙ্গে অ্যাড করব। সাদা তেলটা আগে অ্যাড করলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, তাই এটা আমি পরে অ্যাড করছি। আপনারা করলে প্রথমের দিকে অ্যাড করে নেবেন, তাহলে কেকটা আরও ফ্লাফি হয়, মানে আরও সফট হবে। আর কিছুটা আমুল দুধ ছিল, সেটাও আবার এক্সট্রা ছিল, ওটাও দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা ঠিকঠাক থাকলে না কেকটা অনেকটা বেশ নরম হয়, ক্রিস্পি টাইপের হয়। বাড়িতে থাকা কাগজের খাতা ছিঁড়ে নিয়েছি। আমার বাড়িতে আসি এই পেপার নেই, সেই জন্য সাদা খাতাকে ছিঁড়ে নিয়েছি। হালকা তেল ব্রাশ করে দেবো পুরোটাতে। খালি করাতেই কিছুক্ষণ আমি কড়াতে সামান্য পরিমাণ বালি দিয়ে দেবো। বালি দিলে কী হবে, চারিদিক থেকে হিটটা পাওয়া যাবে। স্ট্যান্ড দিয়ে সামান্য একটু বালি চারদিকে দিয়ে দিয়েছি, বা এটাকে একটু হিট করে নেবো। তো 5 মিনিটের মতো হিট করে নিলে হয়ে যাবে। বাড়ির পেপার দিয়েছি বলে না কোনগুলো মুড়ে যাচ্ছে। যাই হোক, সেট করে রেডি করে নিয়েছি একবারে। এটা গরমও হয়ে গেছে বালিগুলো। অনেকটা বসিয়ে দেবো। দেবো প্রথমে, তার উপরে মিডিয়াম আছে রেখেছি। আধ ঘন্টার মতো রাখলে হয়ে যাবে। অর্ধেকটা কুক হয়ে গেছে। এবার কিছু বাড়িতে বাদাম ছিল, সেগুলোকে দিয়ে দেবো। আমার তো এখন বাড়িতে হঠাৎ করেছি বলে চেরি বা ছিল না, এগুলো মোরব্বা কিছুই ছিল না। ভাবলাম বাদাম
কিশমিশ আছে, কে খেতে না কিশমিশটা অনেকে পছন্দ করে না। অর্ধেকটা হয়ে যাবার পর দিয়ে দিয়েছে। এবার একটু দেখে নেবো কেকটা হয়েছে নাকি। প্রায় 90% হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করেই রেখে দেবো, কারণ চারদিকটা বালি দেওয়া আছে না, এই বালির গরমেতেই বাকি যেইটুকুটা বাকি আছে 10% ওটাও কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য বালি দিলে বালিটা অনেকখানিটা তাপ ধরে রাখে অনেকটা টাইম। পেছন দিকটা দেখুন, পেছন দিকটা কিন্তু একটুকু পুড়েনি, বেশ নরম হয়েছে। এটা যদি আমি কোনো ম্যাঙ্গো ফ্লেভারে ইয়েলো কালারটা ইউজ করতাম তাহলে আরও হয়তো হলুদ হতো, মানে আমের মতোই দেখাতো আর কি। যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ বা কোনো ম্যাঙ্গো ফ্লেভারের কালার ইউজ করিনি, তাই একটু হালকা হলুদ কালার হয়েছে। কেকটা কিন্তু খুব সফট হয়েছিল, কিন্তু কেকের ভেতরে যে বাবলসগুলো হয় সেটা হয়নি। তাই ভাবছি মনে হয় তেলটা লাস্টে দেওয়ার জন্য এটা হয়নি। যাই হোক, খেতে কিন্তু টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেনই। টাটা, সবাই ভালো থাকবেন।